কোথায়? আচ্ছা বলছি, আমার ভাতিজা যাবে, যে কত বছর যতদিন বেঁচে ছিল, মাশাআল্লাহ, আচার আচরণে, চাল চলনে, তার বিহেভে, তার ব্যবহারে আমরা সবাই, আমার মনে হয় না বর্তমান সময়ে এ ধরনের ছেলে হয়। একটা সোনার টুকরা ছেলে আমরা হারিয়েছি, যার তুলনা কারোর সাথে হয় না। আমি যত জায়গায় ঘুরেছি আমার স্টুডেন্ট লাইফে, আমার জব লাইফে, আমি আমার এই ভাতিজার মতো একটা ছেলেও কোথাও দেখিনি। অত্যন্ত ভালো, অমায়িক, ভদ্র, নম্র একটা ছেলে। বাড়িতে আসলে আমি পাগলের মতো তাকে খুঁজতাম। সেই কোথায়, একটু দেখা হলে একসাথে কাকা ভাতিজা একসাথে দোকানে যেতাম, কথা বলতাম। কত রোমান্টিক একটা ছেলে ছিল, যার তুলনা কারোর সাথে হয় না। আমি মহান সেই রবের কাছে দুহাত তুলে প্রার্থনা করি, আমার এই স্নেহাশিস, আমার এই আদরের ভাতিজাটিকে মহান রব, মহান স্রষ্টা, যিনি তামাম জাহানের মালিক, তিনি যেন জান্নাতের সর্বোচ্চ উচ্চ মর্যাদা দান করেন। কান্না বিজড়িত কণ্ঠে বলতে ইচ্ছে হচ্ছে, কালকে যখন আমি চিটিজি থেকে এসে আমার ভাতিজাটাকে দেখলাম, দুনয়ন, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমার অনেক কষ্ট হয়েছে। আমি কি করে বুঝাবো, বলে বোঝানোর ভাষা আমার নেই। আমি নিজেকে বিশ্বাস করাতেই পারছি না যে আমার এই ভাতিজা আনোয়ার হোসেন যাবে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চলে গিয়েছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। হায় জীবন, মানুষের কত ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, বড়াই, প্রতিহিংসা, লোভ, কিছুই না। এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। এই তো সেদিন, ঈদের দিন আমার ভাতিজা, আমি একসাথে কথা বলেছি। আজ সে কোথায়? অত্যন্ত ভালোর জন্য কার মন না কাঁদে? সবারই কাঁদবে। ভালোকে সবাই ভালো বলে। নিজেকে আজও সান্ত্বনা দিয়ে বুঝাতে পারছি না যে আমার এই ভাতিজা মোহাম্মদ আনোয়ার হোসেন যাবে, আজ সে মৃত, পৃথিবীতে নেই, পরকালে চলে গিয়েছেন। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। মহান আল্লাহ আমার এই আদরের ভাতিজাটাকে যেন জান্নাতের সর্বোচ্চ 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 মর্যাদা দান করেন। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।